আমরা ভোর ভোর উঠে গেছি, আমরা সূর্য ওঠা দেখতে যাব, সানরাইজ। তো অনি যাবে না, অনেক ঘুমাচ্ছে। জিজ্ঞেস করলাম কিন্তু যাবে না বলছে। তো আমরা রেডি হয়ে গেছি। সর আমাকে একটু দেখাই, আমরা রেডি হয়ে গেছি আর টুম্পা রেডি হচ্ছে। আমি রেডি। চলো 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 চলো, টাটা। আমরা দেখো চা খেতে চলে এসেছি সকালবেলায়। বিস্কুট দেখো, বললাম সূর্য ওঠা দেখতে যাব। বাবু তো শুধুই বিস্কুটটা খেয়ে নিল। ওটা আমার চা। আমরা সূর্য ওঠা দেখতে এসেছি সকালের দিকে। দেখতে এসেছি বলে দেখা হয়ে গেল, মানে আমাদের কতগুলো ফটো তুললাম, এসে গেছে কটা ফটো তুললাম। একটা বাঁদর আমার পিছন দিয়ে গেল, এত ভয় লাগলো আমার, আমি ভিডিওই করতে পারলাম না। কি খাচ্ছে ওইদিকে, ওই যে ওইদিকে চলে গেল। বসেই আছি একদম এখানে, দেখো দারুণ দৃশ্য। বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দীঘা থেকে আজকে সকালবেলায় সমুদ্রটা দেখে এবারে ফিরছি হোটেলে, এবারে আমরা বেরিয়ে যাব। তো বাই বাই দীঘা, ভালো লাগলো, খুব এনজয় করলাম, একটা বছরের একটা দিন কাটালাম, খুব ভালো লাগলো, ফ্রেশ হলাম। ঠিক আছে, সূর্যটাকে অনেকক্ষণ ধরে দুটো দিন কাটালাম অনেকক্ষণ। এই সাগরের যে বিশালত্ব সেটাকে অনুভব করছিলাম, সূর্যের তেজটা অনুভব করছিলাম, খুব ভালো লাগলো। বাই। এই যে দেখো আমরা বেরিয়ে গেলাম একদম স্নান করে রেডি হয়ে। আমরা এখন বেরিয়ে গেছি, 3টে জায়গায় যাব, দেখার মতো আছে, যেটা বাকি রয়ে গেছে সেটা দেখে একদম বাড়ির দিকে রওনা দেবো। এই যে দেখো, হ্যাঁ মাঝে মাঝে তো খাওয়ার দাওয়া তো করতেই হবে। হ্যাঁ, তো টিফিন কিছু খাবো, আর দুপুরের খাবারও খেতে হবে বাইরে, যেটা খেতে হচ্ছে আর কি আমাদের আজকে 2-3 দিন ধরে। বিশাল মন্দির দেখো তৈরি হচ্ছে, জগন্নাথ ধাম। বিশাল বড় বড় পাথরগুলো রাখা আছে। এই যে দেখো, এখানে লেখাটা দেখো, জগন্নাথ ধাম। এখন ভাই জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এখন এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তার জন্য আমরা এই যে বাইরের থেকে দেখছি তৈরি হচ্ছে, বিশাল মন্দির তৈরি হচ্ছে, অনেক বড় মন্দির। সময় লাগবে, হয়তো 1 বছরও লাগবে, 1 বছর লাগবে না বাবু। ভেতরে ঢুকেই দেখো কোথায় এসছি, আগে কি বলবো, আগে আমি দেখতে লেগে গেছি যে এটা কি জিনিস। তোমরাও দেখো, দেখতে পাচ্ছ কি? এইটাই ওখানে দেখাচ্ছে না, ছায়াটা দেখাচ্ছে হাতে, কিন্তু এখানে এটা হাত মনে হচ্ছে না। আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটিতে, দীঘা সায়েন্স সিটি। এটা ব্যাঙ দেখাচ্ছে, হ্যাঁ, কচ্ছপটা ব্যাঙের মতন উঠছে, ভেরি গুড। কচ্ছপ নয় এটা, মনে হচ্ছে সেই ক্রোকোডাইলটাকে। এটা কি? এখানে দৃশ্যমান নকশাটির মধ্যে একটি নকশা লুকিয়ে, আপনি কি খুঁজে পাচ্ছেন? সুইচটি কোন লক্ষ্য করুন, সুইচ বোঝা যাচ্ছে না। এই জায়গাটাতে শুধু আমি ঢুকবো না। হ্যাঁ এই তো, এই টুম্পা
চারদিকে এই দেখো কতগুলো টুম্পা দেবে। এখানে দেখো কি করছে, আমরা সায়েন্স সিটির ভেতরেই আছি। তো এখানে আমরা এসেছি, দেখো এই যে এখানে একটা ছোট পার্কের মতো আছে, তো এখানে একটুখানি ঘোরাঘুরি করে নিচ্ছি। এটা আবার কি জিনিস? ঠিক আছে, দেখো আমরা দীঘার লাস্ট শেষ সিন। না লাস্ট সেশন না, ভাবছি একটা মন্দির যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। এখন আমরা ঢেউসাগরে ঢুকছি। চলো, এখানটায় খুব ভালো, এখানে আমি আগেও এসেছি। তো বাবু এইখানটা প্রথম এসছে, অনি আমি দুজনে এসেছি। তো চলো দেখো। টয়লেট কোথায় গো? টয়লেট এটা নাচে ওইদিকে আগের দিকে, ওই যে দেখা যাচ্ছে। ওই যে চলো 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 দাদি দাদি তো চলো বন্ধ। এই যে দেখো আমরা চলে এসেছি ঢেউসাগর। তো এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে দীঘাটাকে। এই যে খুবই সুন্দর, সব ওই রকমই আছে, কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। একবার নষ্ট হয়ে গেছিল সব, অনেক বেশি বৃষ্টি হওয়াতে। আবার দেখো খুবই সুন্দর এবং সাজানো গুছানো। এই যে চলে এসেছি ঢেউসাগর, এই পার্কটা খুব সুন্দর। আর বাবু এদিকে কি করছে, আর অনেক দিকে চুপচাপ দাঁড়িয়ে দেখছে। চলো ওই দিকটাই যাই। তো আমরা চলে এসেছি এখন চন্দনেশ্বর, মানে এটা দীঘা কিন্তু এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। তো এখানে চলে এসেছি আমরা বাবার দর্শন করতে। এটা একটা শিবের টেম্পল মন্দির, এটা একটা শিবের মন্দির। তো চলে এসেছি, দেখো এই যে বাবু আর অনি এদিকে যাচ্ছে সামনে। তো চলো, এটা কালকেও আমরা আসতে পারতাম, কালকে এই পাশ দিয়ে গেছি, কিন্তু কালকে যেহেতু আমরা স্নান করিনি, মানে করেছি কিন্তু মাছ ফাছ খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আসিনি আমরা। দেখো এটা আমরা উড়িষ্যাতে আছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো লেখাগুলো দেখে বুঝতে পারবে, চন্দনেশ্বর আছি। চলো বাবার মন্দিরে এখন যাওয়া যাক। এখানে সব খাবার দাবার নিরামিষ পাওয়া যাবে, তা আমরা আজকে নিরামিষ, হ্যাঁ নিরামিষ খাবো, লুচি খাবো না, নিরামিষ। এই যে দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। তো যাই হোক, মন্দিরের ভিতরে ঢুকে এই যে দেখো উড়িষ্যাতে এসেছি, আর এখানে জগন্নাথ দেবের দর্শন করব না তা কি হয়। যাই হোক ফাইনালি বাবার মন্দিরে এই যে চলে এসেছি। তো এখানে পুজো দিলাম, আর বাইরেও আমরা টোকেন কেটেছিলাম, সেখান থেকে গিয়েও প্রসাদ নেবো। তো দেখতেই পাচ্ছ ভিড়টা, আন্দাজ করতে পারছো কতটা ভিড়। এই ভিড়ের মাঝে পুজো দেওয়া বাপরে একটা যুদ্ধ বলতে পারো। আর এখানে যাই হোক চারিদিকে দেখছো এখানে কত ষাঁড় ঘুরে বেড়াচ্ছে বাবার মন্দিরে। আর এখানে মন্দিরে যা টাকা ছিল খুচরো, সব খুচরো বাবু আমি দুজনেই দিয়ে শেষ হয়ে গেছে, খুচরো নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। এই যে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখছো মন্দিরটা দেখে নাও, এটাই আমাদের লাস্ট ইয়ে ছিল আশা। চলো এবারে আমরা খাবো হোটেলে, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আমরা একদম ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি।
এবারে আর মানে কি বলবো, বাড়ি যেতে পারলে বাঁচি। দুদিন একদিন বাড়ি থেকে দূরে থাকলে তখন মনে হয় কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। তো এখন বাড়ি গেলেই ভালো লাগবে, আর কিছু ভালো লাগছে না। এখানে রাস্তাটা দেখো কতটা চওড়া, মনে হচ্ছে যেন আমরা খোলা মাঠের মধ্যে চলে এসেছি। গাড়ি যতই গাড়ি চলুক রাস্তার মানে কোনো অভাব নেই। 4টে 5টা রাস্তা মিলে মনে হচ্ছে, আরো বেশি নেই, 6 লেন। হ্যাঁ 6টা রাস্তা মিলে একটা রাস্তা দেখো, পুরো বিশাল বড় রাস্তা। মানে আমার মোবাইলেও ধরছে না এতটা। সামনেটা দেখো, দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা চওড়া রাস্তাটা। দুপুরে একটা রেল লাইনের আগে সিঙ্গাড়া কফি খাচ্ছি। কফিটা এত গরম দিয়েছে, ধূমপাত ঠোঁটটা দুবার পুড়েছে, দূর থেকে খাচ্ছি। এত গরম, তোমরা যতটা ভাবছো তার থেকে অনেক গরম। আমি কিন্তু সিঙ্গাড়া খাইনি, সেটা বলো। টুম্পা সিঙ্গাড়া খাইনি, আমি সিঙ্গাড়া খাইনি, শুধু ও চপ খেয়েছে দুটো। হ্যাঁ কখন খেলাম চপ? আমি চপও খাইনি, কিছুই খাইনি। আমি বিস্কুট খেলাম একটা, আর এখনো আমাদের একটুখানি লাগবে। একটুখানি মানে 2.5 ঘন্টা এখনো। হ্যাঁ এখনো 2.5 ঘন্টা। অনি গাড়িতে ঘুমাচ্ছে। দেখো আমাদের প্রায় সন্ধে হয়ে আসছে, এখন 2.5 ঘন্টা লাগবে, তারপরে আমরা বাড়ি পৌঁছাবো। অনি ঘুমাচ্ছিল, এই এখনই ঘুম থেকে উঠলো, 3 ঘন্টা ঘুমালো। আর এখনো লাগবে বেশিক্ষণ। বিষ্ণুপুর তো ঢুকে যাচ্ছি, তারপরে আরো বাবু কতক্ষণ লাগবে? ঘন্টা 1.5, আরো ঘন্টা 1.5 লাগবে। আমরা এই জঙ্গলটা আবার পেরোচ্ছি। এখানে হাতি পেরোতে পারে, একটা ভয় তো আছেই। খুব ভয় ভয় পেরোচ্ছি। দেখো তাও একটা গাড়ি দেখতে পাওয়া গেছে দূরে। যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। মা, এটা একটা শিয়ালকে মেরে দিয়েছে, শিয়ালটাকে মেরে দিয়েছে। আমরা আসার সময় একটা শিয়াল, এখানে আরেকটা শিয়ালকে মেরে দিয়েছে। শিয়ালগুলোকে সব মেরে দিয়েছে গো। শিয়ালগুলো ছুটতে পারে না মনে হয়। কি অবস্থা দেখো। আমরা যদিও একটা দেখলাম শিয়াল আসার সময়তে। এই একটা বাইক যাচ্ছে। তখন আমি মোবাইলটা অন ছিল না যখন শিয়ালটা দেখলাম। জঙ্গলটা বলতে গেলে পেরিয়ে গেলাম, কিন্তু এদিক ওদিক অনেক শিয়াল আছে। আমরা আসার দিনেও দেখেছি, কারণ এই দিকটা পুরো জঙ্গল। আমরা একদম জঙ্গলে জঙ্গলে এলাম। তো এই হাতি যেহেতু ছিল ওখানে হাতি আছে, সেই জন্য ওই দিকটা দেখালাম। এই জঙ্গলটাই অনেকটা বড়। এখানে কোনো বাড়ি ঘর কিছুই নেই, অন্ধকার। আসছি আবার একটুখানি শেষ হচ্ছে, আবার জঙ্গল, আবার জঙ্গল। মানে কপাল খারাপ থাকলে মানে হাতিও পড়ে যেতে পারে সামনে, এরকম আর কি। হাতি পারাপার করে। এই যে দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। তো একটা কানের প্যাচ আমার কোথায় পড়ে গেছে, তো আর একটা কানের এখনো খুলিনি। কানেরটা এমনি করে জাস্ট রাখলাম। তো আর দেখো ঘরে চলে এসেছি, কি ভালো লাগছে, কি খুশি। এতটা জার্নি করে আসলাম, তাও একটা আনন্দ হচ্ছে যে ঘরে চলে এসেছি। ঘরের থেকে সুখ শান্তি সত্যি কোথাও নেই। হ্যাঁ বাইরে ঘুরতে তো ভালো লাগেই কিছু, সেটা তো একটা কি বলবো, মনের একটা মাইন্ডের তো চেঞ্জ হওয়া দরকার। একটুখানি নিজেকে চেঞ্জ, অন্য জায়গায় যাওয়া সত্যিই ভালো লাগে। তো সত্যিই ভালো লাগলো ঘুরে। একঘেয়ে ভালো লাগে না ঘরে থাকতে, এমনিতে তো আমরা বেরোই। তো যাই হোক, ঘুরে এসে ভালো লাগলো। ওখানে যাওয়ার থেকে সত্যি রাস্তায় যাচ্ছিলাম আসছিলাম, এটা খুব বেশি মজার ছিল।
এতটা দূর যাওয়া আসা এটা খুব আমার ভালো লেগেছে। তো দীঘা আমরা গাড়ি করে প্রথম গেছি, আর বাবুর সাথেও প্রথম দীঘা গেছি, তো খুব ভালো লাগলো। তো এই যে এখন এসে রাতের খাবার দাবার সব করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে, বাই, গুড নাইট।